আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 1.4-এর 11 দাগ নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা কিন্তু চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নামে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরোটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে। যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.4। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 11 দাগ নম্বর থেকে শুরু করে। 11 দাগ নম্বর লিখে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24। ধনাত্মক মানে কি, যোগলা সংখ্যা। দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়ের গুণফল 32। সংখ্যা 3টি কী কী তা হিসাব করে দেখি। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি সহজ পদ্ধতিতে। দেখো, প্রথমে লিখে নেব প্রথম গুণিত দ্বিতীয় সমান 24। এবার লিখব দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 48। এবার ছিল প্রথম গুণিত তৃতীয় সমান 32। তো দেখো, প্রথম দুইবার পাচ্ছি, দ্বিতীয় দুইবার পাচ্ছি, আর তৃতীয় দুইবার পাচ্ছি। তো লিখে নিতে পারি যে প্রথম পাচ্ছি দুইবার, তো লিখে নেব প্রথম স্কোয়ার গুণ চিহ্ন। দ্বিতীয় পাচ্ছি দুইবার, তো লিখে নেব দ্বিতীয় স্কোয়ার গুণিত তৃতীয় পাচ্ছি দুইবার, তো লিখে নেব এখানে স্কোয়ার সমান। তো এগুলো বসিয়ে নেব 24 গুণ চিহ্ন 48 আর গুণিত 32। এবার করবো কি, দেখো যে এই স্কোয়ারগুলো সমানে ওই পার চলে যাবে, মানে এটা সমানে ওই পার চলে গেলে কি হয়, এটা বর্গমূল হয়ে যাবে। যেমন সমানে এই পারে যদি কোনো যোগ সংখ্যা থাকে, তো সেগুলো কিন্তু বিয়োগ হয়ে সেদিকে বসে। আবার যোগওয়ালা থাকলে, এই বিয়োগওয়ালা থাকলে এদিকে যোগ হয়ে বসে, আর যোগওয়ালা থাকলে বিয়োগ হয়ে বসে। এরকম এখানে স্কোয়ার আছে, তো এখানে বর্গমূল হয়ে যাবে। তো লিখে নেব অতএব প্রথম গুণিত দ্বিতীয় গুণিত তৃতীয় সমান 24 গুণিত 48 গুণিত 32। এখানে আমি বর্গমূল চিহ্নতে বসিয়ে দিলাম। এবার দেখো, 24কে এইভাবে ভাঙতে পারি। এটা ভাঙবো 4 6 24, তো 6 গুণিত 4 দিলাম। এটাকে ভাঙতে পারি এই মতো করে 6 8 48, তো করতে পারি 6 গুণিত 8। এটা করতে পারি 4 8 32, তো 8 গুণিত 4। এখন দেখো, এটা বর্গমূল চিহ্নতে বসিয়ে দিলাম। এখন পেলাম কি, 6 পেলাম দুটো, 6 স্কোয়ার গুণিত 4 পেয়েছি দুটো, 4 স্কোয়ার গুণিত 8 পেয়েছি দুটো, তো 8 স্কোয়ার। এর বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। এবার দেখো, তো এবার কি করতে হয়, বর্গমূল চিহ্ন উঠাতে হয় আর বর্গ চিহ্ন উঠাতে হয়। তো থাকছে কি 6 গুণিত 4 গুণিত 8 সমান, এটি গুণ করলে হয় 192। এখন দেখো, মানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার গুণ করে কিন্তু এত পেয়েছি। তো আমাকে প্রথম সংখ্যা বের করতে হবে, দ্বিতীয় সংখ্যা বের করতে হবে, আর তৃতীয় সংখ্যা বের করতে হবে। সেই জন্য কী করবো, তো লিখব যে প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা
প্রথম সংখ্যা সমান, দেখো প্রথম সংখ্যাটা কীভাবে হয়েছিল, প্রথম সংখ্যা বের করতে গেলে আমাকে প্রথম কোনটাতে নেই, দ্বিতীয় আর তৃতীয়তে নেই, তো দ্বিতীয় তৃতীয় কিন্তু এখানে নিচে লিখব আমি, দ্বিতীয় তৃতীয়। তো দ্বিতীয় তৃতীয়তে কি পেয়েছিলাম 48, তো এখানে লিখব 48, আর এখানে লিখব কি 192। বুঝতে পারলে? আরও সহজ করে লিখলে হয়, দ্বিতীয় তৃতীয় লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে লিখে নিচ্ছি আমি দ্বিতীয় গুণিত তৃতীয়, দ্বিতীয় গুণিত তৃতীয়। তো এবার দেখো 192 উপরে হচ্ছে, আর নিচে হচ্ছে দ্বিতীয় তৃতীয় গুণ করেছিল 48। এবার দেখো এটা একটা কাটাকাটি করলে মানে ভাগ করলে হয় 8। বুঝতে পারলে? তো পেয়ে গেলাম কি প্রথম সংখ্যা 8। এভাবে আবার দ্বিতীয় সংখ্যাটা বের করব। দ্বিতীয় সংখ্যাটা বের করছি, দেখো দ্বিতীয় সংখ্যা সমান, দেখো উপরে আবার লিখব 192। তো এবার দেখো দ্বিতীয় কোনটাতে নেই, দ্বিতীয় কিন্তু এটাতে নেই, প্রথম আর তৃতীয়তে দ্বিতীয় নেই। প্রথম সংখ্যাতে কী করেছিলাম, দ্বিতীয় তৃতীয়টা মধ্যে প্রথম সংখ্যা ছিল না, সেই জন্য 48 বসিয়েছিলাম। তো এখানে আবার লিখব প্রথম আর তৃতীয়, তো লিখে নেব প্রথম গুণিত তৃতীয় সমান, এবার দেখো 192 উপর লিখলাম, আর প্রথম আর তৃতীয় গুণ করে কত পেয়েছি 32, তো সেটা লিখে নেব 32। এবার কাটাকাটি করলে হয়, তো এটাকে এটাতে ভাগ করলে হয় 4 সমান 4। এবার বের করব তৃতীয় সংখ্যা, অতএব তৃতীয় সংখ্যা সমান, উপর আবার 192 লিখে নেব, আর এখানে লিখব কি, দেখো তৃতীয় সংখ্যাটা বের করবো বলে তৃতীয় সংখ্যা কোনটাতে নেই সেটা লিখব। প্রথম আর দ্বিতীয়র মধ্যে কিন্তু তৃতীয় সংখ্যা লেখা নেই, তো এটাই লিখবো এখানে প্রথম গুণিত দ্বিতীয়, প্রথম গুণিত দ্বিতীয় সমান 192 উপর লিখব, আর প্রথম আর দ্বিতীয় গুণ করে কত পেয়েছিলাম 24, তো 24টা এখানে লিখব। কাটাকাটি করলে হয় মানে ভাগ করলে হয় তোমার 6 সমান 6। তো পেয়ে গেলাম সংখ্যা 3টি পেয়ে গেলাম, প্রথম পেলাম এত, আর দ্বিতীয় পেলাম এত, আর তৃতীয় পেলাম এত। তো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে এলো। এরপরে দেখো 12 দাগের অঙ্ক। 12 দাগের মধ্যে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে শিবাজি সংঘের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেকের সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মোট এত টাকা চাঁদা উঠেছে, হিসেব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। আবার দেখো এখানে কি বলা হয়েছে, যতজন সদস্য আছে প্রত্যেকে কিন্তু সমান সংখ্যা চাঁদা দিয়েছে, আর 5 গুণ টাকা চাঁদা দিয়েছে, মানে যত তত আবার বলছে। যত তত যখনই বলবে তোমরা কিন্তু মনে রাখবে, আগেও বলেছি মনে রাখবে যে এটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। কিন্তু 5 গুণ টাকা দিয়েছে, সেই জন্য কী করবো, এটাকে প্রথমে আমি 5 দিয়ে ভাগ করে নেব, তবে যেই সংখ্যাটা বেরোবে সেটাই কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। দেখো লিখে নেব যতজন সদস্য প্রত্যেকে তত চাঁদা দিলে চাঁদা উঠত, সমান যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা লিখে নেব 5,15,205। একে ভাগ করতে হবে 5 দিয়ে, কারণ তারা 5 গুণ করে টাকা দিয়েছিল সেই জন্য। তো এবার দেখো এটাকে এটা ভাগ করলে হয় 1,03,041 হয়। এটাকে কী করবো, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য এটাকে আমি সাজিয়ে নেব। তো
তোমাদের আমি এর আগেও কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল শিখেছি, আজকেও শিখাচ্ছি, মন দিয়ে তোমরা দেখো কীভাবে করছি। কি করতে হয়, ডান দিক থেকে জোড়া জোড়া করে সংখ্যা বসাতে হয়। তো 10 পাচ্ছি, তো বর্গমূলের ভাগ করতে গেলে বর্গের নামটা পড়তে হয়। কীভাবে পড়বো দেখো, 1 1 1, 2 2 4, 3 3 9, 8 4 4 16। তো 4 4 দিয়ে কিন্তু 10 মিলছে না, বেশি হয়ে যাচ্ছে। তো 3 3 9 বসাবো, 3 3 9। এবার বিয়োগ করব, 10 থেকে 9 বাদ 1, এবার কিন্তু 30 সেখানে বসে যাবে, কেননা এরা জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার কি করতে হয়, যে সংখ্যাটা এখানে থাকে সেই সংখ্যার এখানে ডবল সংখ্যা বসাতে হয়। 1 থাকলে 2 বসাতে হয়, 2 থাকলে 4, 3 থাকলে 6, 4 থাকলে 8, এই মতো। তো 3 আছে তো 6 বসবে। 6-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন এটা মিলে, আর না মিললে সেটা যেন কম হয়। তো 6-এর পাশে যদি আমি ধরো 2 বসাই আর 2 দিয়ে গুণ করি, 2 2 4 আর 6 2 12, দেখো কাছাকাছি চলে গেছে। যদি 3 দিয়ে করতাম তো 3 3 9 হতো, আর 3 6 18, বেশি হতো। তো 2 দিয়ে করব, 2 এখানে, 2 এখানে, আর এখানে করব 124। এবার বিয়োগ করব, 10 থেকে 4 বাদ 6, এবার নামবে কি 41। এবার দেখো এটা কীভাবে সাজাবো। এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে সবটা কিন্তু বসে যায়। তো 6 আছে এখানে, তো 6 বসে যাবে। এবার ডান দিকের সংখ্যা যেটা থাকবে সেটা কিন্তু ডবল সংখ্যা বসাতে হয়। 2 আছে, তো 2-এর এখানে ডবল হবে, বসবে 4। তো এবার দেখো 64 হচ্ছে, তো 64-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করে যেন এটা মিলে যায়। এখন দেখো এখানে 1 আছে, তো 1 দিয়ে কিন্তু গুণ করলে কিন্তু মিলে যাবে। যদি না মিলে তো কিন্তু আবার কম বসাতে হতো। তো এখন মিলে যাবে 1 দিয়ে, 1 1 1, 4 1 4, আর 6 1 6। তো 1 দিয়ে মিলল, 1 এখানে, আর উত্তরে 1, আর 641। এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করা হলো। তো অতএব লিখে নেব, উত্তর পেলাম কি 321। অতএব শিবাজি সংঘে সদস্য সংখ্যা 641 জন। এটা হলো সুন্দর হবে। এরপরে দেখো 13 দাগ নম্বরের অঙ্ক। 13 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট এতটি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতগুলি ঝুড়ি এনে তার প্রতিটিতে ঝুড়ির সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিল হিসাব করে দেখি। আবার দেখো এটা কিন্তু ভাগ পদ্ধতিতে বর্ণনা করতে হবে। তো এখানে দেখো কিন্তু 9টি কমলালেবু কম পড়েছে, বুঝতে পারলে? 9টি কমলালেবু কম পড়েছে মানে আমাকে আরও 9টি দিলে এটা কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল মিলে যেত। সেই জন্য কী করতে হবে, 9টি প্রথমে যোগ করতে হবে, দিয়ে কিন্তু করতে হবে, বুঝতে পারলে? আর যদি বেড়ে যেত তখন বিয়োগ করতে হতো, বুঝতে পারলে? তো করে দেখাচ্ছি দেখো। প্রথমে লিখব 1080 লেবুর সঙ্গে 9টি লেবু যোগ করলে লেবুগুলি যতগুলি ঝুড়ি প্রত্যেক ঝুড়িতে তত লেবু রাখা যেত। এবার করব কি, সংখ্যাটা যোগ করে নেব। তো লিখে নেব সেক্ষেত্রে ঝুড়ির সংখ্যা হতো। তো প্রথমে কি করব, যে এই সংখ্যাটার সাথে শেষ এটা যোগ করে নেব। তো 1080-র সাথে আমি 9 যোগ করে নিচ্ছি।
কত পাচ্ছি? পাচ্ছি 1089। এটা কি করব? ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো দেখো ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি, এটা আমি এই মতো করে দিয়ে দিলাম। বুঝতে পারলে? এটাকে আমি এই অঙ্কটাতেও এই মতো করে বর্গমূল চিহ্ন দিয়ে বসাতে পারি। তো এবার এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি। দেখো 1089 ভাগের মতো সাজিয়ে নিলাম। জোড়া করে করব, ডান দিক থেকে জোড়া করতে হয় বাম দিকের দিকে। এবার দেখো 10 মিলাতে হবে আমাকে। আবার দেখো 3 তিরিকে 9 বসাতে হবে। 4 4 কিন্তু 16 হয়ে যেত, বেশি হয়ে যেত। তো 10 থেকে 9 বাদ 1, আর এখানে হচ্ছে 89, মানে জোড়া সংখ্যা আছে সেই জন্য নেমে গেল এটা দুটোই। এবার করতে হবে কি, এখানে 3 আছে, 3-এর ডবল কত হয়? 6 হবে, তো 6 বসবে এখানে। এবার দেখো 6-এর পাশে এমন একটি সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করলে আবার কিন্তু যেন এটা মিলে যায়। তো এখানে 9 আছে, তো 3 তিরিকে 9 হয়, আর 7 7 49 হয়। তো 3 বসিয়ে দেখবো প্রথমে, না গেলে 7 বসিয়ে 7 দিয়ে গুণ করে দেখব। তো প্রথমে 6-এর পাশে আমি 3 বসিয়ে 3 দিয়ে গুণ করছি। দেখো 3 তিরিকে 9, আর 3 6 18। দেখো মিলে গেল। তো 3 এখানে বসাবো, আর এখানেও 3 বসাবো। কত হলো? 189। মিলে গেল। উত্তর পেলাম কত? 33। অতএব লিখে নেব, বাগানের মালিক মোট 33টি ঝুড়ি এনেছিলেন। এবার দেখো 14 দাগের অঙ্ক। 14 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে, বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন, তারা ততদিন কাজ করে মোট এত টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান, তবে কতজন লোক কাজ করেছিলেন হিসাব করে দেখি। আবার কিন্তু এটাকে কিন্তু এই 12 মতো করে করতে হবে। প্রথমে ভাগ করতে হবে এটাকে 55 দিয়ে, বা যেটা বেরোবে সেটাই কিন্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে। করে দেখাচ্ছি, দেখো। আবার লিখে নেব, যতজন লোক। তোমরা যদি এই কথাটা যদি না লিখতে পারো, তোমরা কিন্তু সরাসরি ভাগ করে নেবে, মানে 12,375কে 55 দিয়ে যেটা বেরোবে সেটাকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করলে কিন্তু হয়ে যাবে। তো আমি সাজিয়ে লিখছি, দেখো। যতজন লোক প্রত্যেকে দৈনিক তত টাকা পেলে মোট টাকা পেতেন কত? 12,375কে 55 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 55 দিয়ে ভাগ করলে কত হয়? 225 টাকা। তোমরা কিন্তু রাপে ভাগ করে দেখে নেবে। এবার দেখো 225কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তো দেখো এবার 225কে ভাগ পদ্ধতিতে বর্গমূল করছি। তো এই মতো করে ভাগের মতো সাজালাম। জোড়া করে করব, ডান দিক থেকে জোড়া করতে হয়। দুইটা কিন্তু একাই পাচ্ছি। তো এখন আমার 2 মিলাতে হবে। তো 1 1কে 1, মানে 2 2 4 হয়ে যাবে, 2 থেকে বেশি হয়ে যাবে, সেই জন্য 1 1কে 1 করলাম। এবার 2 থেকে 1 বাদ 1, এবার 25টা উঠে নেমে যাবে, কারণ এটা জোড়া সংখ্যা আছে সেই জন্য। এবার 2 1-এর ডবল হয় 2, এখানে 2 বসবে। 2-এর পাশে এমন একটা সংখ্যা বসাতে হবে, সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেন 125 মিলে যায়। এখানে 5 আছে, তো 5-এ 5-এ 25 মিলে 2-এর পাশে 5 বসিয়ে 5 দিয়ে গুণ করে দেখব। 5-এ 5-এ 25, হাতে থাকে 2, 5 দিয়ে 10, আর 2 12, 5 দিয়ে মিলে যাচ্ছে। তো 5 এখানে বসবে, 5 এখানেও বসবে। কত হলো? 125। মিলে গেল, উত্তর পেলাম 15। তো অতএব লিখে নেব, অতএব মোট লোক সংখ্যা
মোট লোক সংখ্যা সমান 15 জন। এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 15 দাগের অঙ্ক। 15 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা এত দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তো এই অঙ্কটা প্রথমে আমাকে লসাগু করতে হবে, লসাগু করে দেখতে হবে, তারপরে কিন্তু অঙ্কটা হবে। করে দেখাচ্ছি দেখো। সংখ্যা তিনটি ছিল 12, 18, 30। এটাকে একসাথে লসাগু করব। লসাগুর নিয়ম কি, তিনটে সংখ্যাকে ভাগ করব একটি সংখ্যা দিয়ে, আর যদি তিনটি সংখ্যা ভাগ না যায়, দুটি সংখ্যা যদি ভাগ যায় তবুও কিন্তু করতে পাই। কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু তিনটি সংখ্যাকে একসাথে ভাগ করতে হয়। তো দেখো এখানে 2 দিয়ে কিন্তু সবটাই যাবে, 6 দিয়ে 12, আর এখানে যাচ্ছে 9 দিয়ে 18, আর এটা হচ্ছে 30, মানে 15 দিয়ে 30। এখন দেখো আবার কিন্তু প্রতিটা সংখ্যা কিন্তু 3 দিয়ে যাচ্ছে। তো 3 দিয়ে করে নেব, 3 দিয়ে 6, 3 তিরিকে 9, আর 3 পাচ্ছে 15। এখন দেখো আর এখানের মধ্যে দুটি সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে না, এটি হলো লসাগু। অতএব লিখে নেব যে নির্ণেয় লসাগু সমান 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, মানে সবটা সংখ্যাকে একসাথে বসিয়ে গুণ করতে হয়। আর গসাগুর ক্ষেত্রে কি, এইটি মানে যেটি দিয়ে ভাগ গেছে সেটি বসিয়ে কিন্তু গুণ করতে হয়। তো এটি গুণ করলে হয় 180। এবার করব কি, যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে। তো লিখব অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো 180কে 5 দিয়ে গুণ করব প্রথমে। তো 5 দিয়ে গুণ কত হয়, 900। কেননা দেখো 5 দিয়ে কী জন্য গুণ করলাম, এখানে খেয়াল করো। এখানে দেখো 3টা পেয়েছিলাম জোড়া, বুঝতে পারলে, আর এখানে 2টাও পেয়েছিলাম জোড়া। মানে যেটা জোড়া পাবো না সেটা দিয়ে কিন্তু গুণ করতে হয়, তবে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা বেরোয়, বুঝতে পারলে। এবার দেখো তোমাকে প্রশ্ন বলা হয়েছিল 4 অঙ্কের সংখ্যা কিন্তু বের করতে হবে, যেটা কিন্তু এত দ্বারা বিভাজ্য। তো কি করব, 4 অঙ্কের সংখ্যা বের করতে হবে। তো এটাকে আমি প্রথমে দেখো 2 দিয়ে 4, এটা দিয়ে গুণ করে দেখব। তারপরে দেখব 3 তিরিকে 9, এটা দিয়ে গুণ করে দেখব। তারপরে দেখো এখানে 5 আছে, 5 এ 25 দিয়ে কিন্তু গুণ করা যায়, বুঝতে পারলে। তো প্রথমে আমি 900কে 2 দিয়ে 4 দিয়ে গুণ করব। এটা 4 দিয়ে গুণ করলে হয় 4 9 36, আর দুটো শূন্য। এটা 4 অঙ্কের সংখ্যা, কিন্তু এটা কি সব থেকে বৃহত্তম সংখ্যা নয়। তো বৃহত্তম সংখ্যা আমি বের করব। দেখো কীভাবে বের করছি, 900কে যদি আমি 9 দিয়ে গুণ করি কত পাবো, 9 9 81, আর দুটো শূন্য। এটা 4 অঙ্কের সংখ্যা। এখন দেখো 900কে যদি 16 দিয়ে গুণ করি তো কি হবে, 9 ষোলং কত হয়, 144, আর দুটো শূন্য। এখন কিন্তু এটা 5 অঙ্কের সংখ্যা হলো। তো সব থেকে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কী হলো, এটা। তো অতএব লিখে নেব, এটা হলো, এটা বৃহত্তম আর ক্ষুদ্রতম ছিল এটা। অতএব লিখে নেব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান কত হয়েছে, 8100। বুঝতে পারলে, মানে যাহা
এটি দ্বারা ভাগ হবে। তো লিখতে পারো যাহা 12,18,30 দ্বারা বিভাজ্য। দেখো এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 16 দাগের অঙ্ক। 16 দাগ নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। এখানে বলা হয়েছে বৃহত্তম, এখানে বলা হয়েছে 5 অঙ্কের ক্ষুদ্রতম। তো আমি তোমাদের শেখাচ্ছি দেখো। আবার সংখ্যাটিকে লসাগু করতে হবে। তো লসাগু করে নেব 8, 15, 20, 25। তো আবার দেখো একসাথে লসাগু করছি, সবটা সংখ্যা কী দিয়ে যাচ্ছে। এখন দেখো এখানে 2 দিয়ে কিন্তু দুটো যাচ্ছে। তো 2 দিয়ে দুটো করতে হবে, মানে সবটা কিন্তু সংখ্যা কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। তো 4 2 8, 15 বসে যাবে, যাচ্ছে না সেই জন্য। আর 10 2 20, 25 ভাগ যাচ্ছে না, 25 বসে যাবে। এবার দেখো 4 যাবে আরও, তো 4টাকে করে নেব 2 দিয়ে, 2 দিয়ে 4, আর 15 যাচ্ছে না, 15 বসে যাবে। আর 10 যাচ্ছে 5 দিয়ে, বসে যাবে। এখানে 25 যাচ্ছে না, 25 বসে যাবে। এবার দেখো 5 দিয়ে কিন্তু 3টে সংখ্যা ভাগ যাবে। তো 5 দিয়ে ভাগ করে নেব, 2 ভাগ যাবে না, বসে যাবে। 3 5 15, 5 1 5, আর 5 5 25। এখন দেখো এখানে কিন্তু দুটো সংখ্যা ভাগ যাচ্ছে না। তো অতএব লিখে নেব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান, এটা সবটা সংখ্যা বসবে এখানে 2 গুণিত 2 গুণিত 5, আবার 2 গুণিত 3 গুণিত 1 গুণিত 5 সমান, এটা সবটাই গুণ করলে হয় 600। এবার দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা দেখো 2 পাচ্ছি জোড়া, আবার দেখো 5 পাচ্ছি জোড়া, কিন্তু এই দুটো জোড়া কিন্তু সংখ্যা পাচ্ছি না। তো অতএব কী করব, অতএব আবার আগের অঙ্কের মতো দেখো লিখব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো লিখে নেব অতএব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো 600কে যেগুলো বর্গ সংখ্যা ছিল না সেটা দিয়ে গুণ করব। কি বর্গ সংখ্যা ছিল না? 2 আর 3, মানে 3 দুগুণে 6, এটাকে 6 দিয়ে গুণ করব। তো কত হচ্ছে 6 6 36, তো 2টা 0। তো প্রশ্নতে বলা হয়েছিল যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 5 অঙ্কের বলা হয়েছিল, এটা হচ্ছে 4 অঙ্কের। তো এখন করব যে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 3600কে যদি আমি 4 দিয়ে গুণ করি, তো প্রথমে আমি 2 দুগুণে 4 দিয়ে গুণ করে দেখি 5 অঙ্কের সংখ্যা হচ্ছে কিনা। তো এটা গুণ করলে হয় 4 6 24, 2 থাকে, আর 3 4 12, আর 2 14, আর 2টা 0। দেখো এটা কিন্তু 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো এখন আমাকে আর 3 3 9 দিয়ে গুণ করতে হবে না। আর যদি এটা না হতো 5 অঙ্কের সংখ্যা, তখন কিন্তু আমাকে 3 3 9 দিয়ে গুণ করে দেখতে হতো যে 5 অঙ্কের সংখ্যা হচ্ছে কিনা। পেয়ে গেলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তো অতএব লিখে নেব অতএব আগের মতো লিখে নেব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত? 14,400।
যাহা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। দেখো তোমাদের আমি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।